আমাদের বাজারে ছাড়তে হবে, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক লোকসান হয়ে যাবে। চিন্তা করো, ভগবান আছেন। রাহুল দত্ত, হ্যালো। এই সোলক মুখার্জি, তুমি আমার সঙ্গে নাম ভাঙিয়ে নাটক করছো, নাটক। আমি তোর বিজনেস বন্ধ করে দেবো, একদম বন্ধ করে দেবো। শুনুন দত্ত সাহেব, আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তো বিজনেস আমি কিন্তু বন্ধ করে দেবো। এই বাজারে তোকে একদম ঢুকতে দেবো না। যা হবে তুই লোকাল হাটে বেচবি, মাথায় করে ফুটপাতে বসে বেচবি, কিন্তু তোকে মার্কেটে ঢুকতে দেবো না। এটা আমি তোকে কসম খেয়ে বলে দিলাম। नाम भी याद रखना, राहुल दत्ता। हेलो हेलो दत्ता साहेब, हेलो। কি বললো? দত্তা সাহেব মুখ ফিরিয়ে নিলেন, বললেন যে হাটে গিয়ে শাড়ি বিক্রি করতে, ফুটপাতে শাড়ি বিক্রি করতে, কিন্তু তাও মার্কেটে ঢুকতে দেবেন না। তাহলে কি হবে? ঢুকতে তো হবে, জিততে তো হবে, হারা যাবে না। আপনি চিন্তা করবেন না, ওপরওয়ালা আছে। যিনি খান চিনি, যোগান চিন্তামণি। কিন্তু চিন্তামণিটা কে হতে পারে? কে? কি ব্যাপার, তুমি মনে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছিলে? তাই মনে হচ্ছে। হাতে একটা প্যাকেট দেখছি, ওটা কি? এই নিন। কি এটা? আমার প্রথম উপার্জন থেকে আপনার জন্য উপহার। বাবা, আমার জন্য উপহার? কি আছে এতে? শাড়ি আছে, আমার কোম্পানিরই, কিন্তু বিক্রির টাকা থেকে কিনেছি। প্রথম উপহারটা আপনার জন্য, এরপরে আমি বাবাকে দেব, আঁচল দিকে দেব, তারপরে আমার মাকে দেব, সবাইকে দেব। হ্যাঁ মা, ও গিফটটা তোমাকে দিতে চায়। এটা আমার? মা, সার্থক, এত সস্তার জিনিস তুমি পড়ি না। কাকে দিচ্ছ একবার ভেবে দিতে পারতে তো। এই শাড়িটার কত দাম হবে? বড় যে 2-2.5 টাকা। কিন্তু এই শাড়িটাই তো মার্কেটে গেলে 6-7 হাজার টাকা, আবার ওই মলে গেলে 8-10 হাজার টাকা। আমি যে কাপড়গুলো পরি তার দাম জানো কত? কে দিতে বলেছে তোমাকে? নিজের সীমার মধ্যে থাকো না। আর শোনো, তুমি আমাকে আবার এসব শাড়ি টাড়ি গিফট করতে এসো না কিন্তু। তাহলে কি চান আপনি বলুন? কি উপহার চান? না এর থেকে দামি শাড়ি আমি কোত্থেকে পাবো বলুন? আমি তো সবই ব্যবসা শুরু করেছি। তোমাকে কে দিতে বলেছে এইসব উপহার? বলেছি এসব শাড়ি টাড়ি দিতে এসো না। তুমি যাই উপহার দাও না কেন, আমার আর তোমার সম্পর্কের বরফ বলবে না কিন্তু। দেখুন আঁচল বিবি, কোনো কথা না শোলক। তুমি যদি সত্যি আমাকে কিছু উপহার দিতে চাও, তাহলে ব্যবসার ভূত ছাড়ো, বুঝতে পেরেছো? মুক্তি দাও আমাদের, বুঝতে পারছো? এমনিতেই তুমি এই যে বউ সেজে বাড়ির মধ্যে ঘুরে বেড়াও, সহ্য করতে পারছি না।
একটা মজুরের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসে বউ হয়ে আমাদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আবার ব্যবসা করে শাড়ি উপহার দেবে। কি করছেন? কি করছেন কি আপনি? কি করছেন? আপনিও তো শাড়ি বানান, শাড়ি আপনার লক্ষ্মী। শাট! আমাকে লক্ষ্মী বোঝাবে না, চুপ করো একদম তুমি। আমি লক্ষ্মী। সার্থক, তোমার এই বউকে বলো ব্যবসা ছাড়তে, নইলে এই বাড়ি ছাড়তে হবে ওকে। কে কাকে বাড়ি ছাড়তে বলছে? হ্যাঁ, কে? রানী, এ বাড়িতে যদি কেউ থাকে ও থাকবে, এ বাড়ির রানী হয়ে থাকবে, এ বাড়ির বউ হয়ে থাকবে। আঁচল, আর যদি কোনোদিন ওকে হুমকি দিয়েছো তাহলে তোমাকে আর মধুকরকে এ বাড়ির বাইরে একদম দূর করে দেবো। আর প্রিয়দর্শিনী, তুমিও তো আমার বাড়িতে পড়ে রয়েছো জামাইকে নিয়ে। আমি ওই ঘর জামাই রাখবো না, আর বাড়ির মেয়েকেও রাখবো না। ওকে মম, কিন্তু তাহলে বাড়িতে থাকবে কে? তোমার এই নাতবু? কিন্তু কি হিসেবে বলো? যদি আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার না থাকে তাহলে তো ওরও থাকার অধিকার নেই। ওকেও তো ওর স্বামীর ঘরে চলে যেতে হবে। হ্যাঁ, এইটাই তো স্বামীর ঘর হবে। ওর স্বামী কি আর ওকে আমি এই বাড়ি লিখে দেবো আর আমার সম্পত্তিও লিখে দেবো? না 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 মম মম মম, এক মিনিট মম, তুমি ব্যস্ত হো না। তুমি আমার কথাটা একটু শান্ত হয়ে শোনো। কোনো কথা বলবে না তুমি। আমি যোগ্য হাতেই এই সম্পত্তি দিয়ে যাব, তোমাদের হাতে নয়। আর তোমাদের চোখে লোভের দৃষ্টি, লোভের আগুন। একটু দেবীর দৃষ্টি নিয়ে বাঁচো, একটু নিচের দিকে তাকাও। অসুরের দৃষ্টি, লোভের দৃষ্টি, ওপরের দিকে দৃষ্টি, আকাশের দিকে। ওর দেবীর দৃষ্টি, আর তোমাদের অসুরের দৃষ্টি। যাও, ঘরে যাও। এদের আর উপহার দিও না, এরা ওসবের মর্ম বোঝে না। এরা শুধু বোঝে টাকা।